নবী নবী করে আর কত কাল আমি কাঁদিব ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদিব এই কাঁদনে কবে জানি হবে সমাধি এই কাঁদনে কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী তোমার পাগল বলে লোকে মন্দ বলে তোমার পাগল বলে লোকে মন্দ বলে বলুক তোমায় ভালোবাসবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত ভালোবেসে নবীজিকে ভালো নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব নবী নবী আর কত কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব সকলে বলে আলহামদুলিল্লাহ এই দেশে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ আমি গত 2 বছর আগেই বলছিলাম যারা মাজার ভাঙ্গার জন্য রাস্তাঘাটে গৌরব হাল্লা চাপ হয়ে যাবে ঠ্যাঙ্গে নালা সমান করে দেবো কথাটা ঠিক না বেঠে সুন্নিদেরকে আর ঘরে থাকার সময় নাই সুন্নিদেরকে খানকা ছেড়ে রাজপথে নামতে হবে ঠিক কিনা বলো হামলা মামলার ভয় আমাদেরকে দেখে লাভ নাই আমি পরিষ্কার ভাষায় বলেছি এই দেশে আল্লাহর ওলিদের মাজারকে সুরক্ষা করতে হবে হাত তুলে বলুন ঠিক কিনা বলেন বলি আল্লাহর দরবারে যাবেন তো ইনশাআল্লাহ জিয়ারত করা কি পূজা না সুন্নত হারাম না সুন্নত যারা বলে জিয়ারত করা যাবে না মাজারে যাওয়া যাবে না ওলি আল্লাহর দরবারে যাওয়া যাবে না এদের পিছনে এদের সঙ্গে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জিয়ারতকে সুন্নত বলেছেন এই সুন্নতকে যারা অস্বীকার করবে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না রাজা আছেন কিনা বলেন ফয়জিয়া দরবার আকীদার ক্ষেত্রে কারো সঙ্গে আপোষ করে না কথা বলেন ঠিক কিনা সংকটে দুর্যোগে সব সময় ইনশাআল্লাহ দাওয়াত ইমানি বাংলাদেশ তাহরিয়া সুন্নি যুব সংগঠন ফয়জিয়া দরবারের প্রত্যেকটা
প্রত্যেকটা কর্মী শিশাডালা প্রাচীরে চাইতেন ইনশাআল্লাহ আরো শক্তিশালী। কথা বলেন ঠিক কিনা? আপনারা কারো লাল চক্ষুকে ভয় পাবেন না ইনশাআল্লাহ। আমি আপনাদের সঙ্গে তো আছি ইনশাআল্লাহ। যখন ডাক দেওয়া হবে মাঠে নামবেন, কখনো খানকায় কখনো রাজপথে। এটাই হলো ফরিদা দরবারের মিশন আর মিশন। কথা বলেন ঠিক কিনা? অনেকে মনে করছে যে নির্বাচন এদিক সেদিক হয়েছে, মনে তাই মনে হয় করেছে বাতি বাড়ি না। আর এবার লড়াই করে জীবনটা এদের কোনো চাইছে ঠিক না? লড়াই করে এই পর্যন্ত আইছে। কোন লাল চক্ষুকে আমরা ভয় পেয়ে কাজ করি না। দূরত্ব কোন জায়গা আছে সেটা জানি না। ভালোবাসা যদি থাকে দূরত্ব কোনো ব্যাপার না। কথা বলেন ঠিক না? দেখাই দিচ্ছে মাধবপুর সোনার করে বেড়াইতে, টাকা পয়সা ছাড়া নিঃস্বার্থে ঘাম জড়ায় দেখাই দিচ্ছে বেড়াইতে। ভালো কেমনে বাঁচতে হয় কথা বলেন ঠিক না? এই জন্য আমি আপনাদেরকে বলবো, ওই প্রেম আমরা দিতে চাই কি চাই না? দূরের মানুষ আসলে আমরা দিতে চাই, যে এই ভালোবাসা তারাও দিয়েছেন। এই ভালোবাসা কি শেষ নাকি আগামীতে আরো যাবে ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, আমিন কোন আমিন কোন। সারা বাংলাদেশের মানুষ যেভাবে আপনারা ওয়াজ মাহফিলে আসেন, আজকে আমার বাড়িতে আসছেন, জায়গা দিতে পারছি না, কলজাটা কিন্তু ভেঙে দিতেছে। এই জন্য আপনাদেরকে নিয়ে আমার অনেক আশা আকাঙ্ক্ষা আছে। দোয়া করবেন যেন আগামীতে মাদ্রাসাটাও যেন পরিপূর্ণ করতে পারি, আর দরবারের মাহফিলটা যেন সুন্দর করে করতে পারি। আপনারাই কিন্তু আমার শক্তি, আপনারাই কিন্তু আমাদের ভালোবাসার মানুষ। আপনারা এভাবে প্রতিদিন সারা বাংলাদেশে ছড়িয়ে ছড়িয়ে অনেকভাবে আপনারা আয়োজন করেন। আমি তো হিমশিম খাই দিতেছি, কেমনি কি করেন? আসলে আল্লাহর রহমত থাকলে সবই সম্ভব হয়। অনেকে আছে ইফতারি টাইমে এখনো পর্যন্ত খাইনি, পানিও পান করতে পারে নাই, ওয়াশরুম নাই, কিছু নাই। এরপর আপনাদের কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই আপনাদের। এটাই হলো তরিকত। এটাই কি সোজা রাস্তা। মুমিনের তিনটা গুণ। একটা গুণ খাবে কম, ঘুমাবে কম, কথা বলবে কম। এই তিনটা গুণ আছে আপনাদের মাঝে এসে। তো আমার ওই স্নেহাস্পদ নুরি বলতেছে, আমরা আলোচনা করতেছি, দেখো কি সুন্দর করে বসে আছে, কোথায় ঘুম, কোথায় কি, কোনো আওয়াজ নাই। এটাই হলো একটা মজলিস দোয়া কবুল হওয়ার আলামত। কথা বলেন ঠিক কিনা? তো আজকে আপনারা অনেক অক্লান্ত পরিশ্রম করে অনেকে আপনারা মহিষ এনেছেন, অনেকে গরু এনেছেন, অনেকে ছাগল এনেছেন। আপনাদের অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক ভালোবাসা। একটা এলাকা থেকে আপনারা এক একজন তালিকা করে করে কালেকশন করেছেন। আপনারা যেভাবে কত কষ্ট করে আপনারা এই অংশগ্রহণ প্রতি বছর আপনারা করেন, সেই ঢাকা থেকে পর্যন্ত, আফতাবনগর থেকে পর্যন্ত সে গরুর টাকা নিয়ে আসছে। হোমনা, বাঞ্ছারামপুর, নরসিংদী, বেলাবো, ভৈরব, এরপরে আশুগঞ্জ, আখাউড়া, বাঞ্ছারামপুর, অনেক জায়গায়, চাপুর। আমার নিজের এলাকা থেকে গরু নিয়ে এসেছি, লক্ষাধিক টাকার উপরে। ওরা একদম উজাড় করে দেয়, উদার মনে তারা জান মাল বিসর্জন দিচ্ছে। দেখেন ওরার কিন্তু খবর না, ওরা কিন্তু খাবার জন্য অ্যাক্টিভ না। সবার উদ্দেশ্য একটাই, যে ওলি আল্লাহর দরবারে যে উরুস হয়, উরুস মানে মিলন। উরুস মানে কি? এই তারিখে আমার আব্বা হুজুর দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন। এটাই হলো আল্লাহর প্রেমিকদের আল্লাহর সঙ্গে মিলন, এটাকে বলে উরুস। আর এই শব্দটা একটা আনন্দ ঘন শব্দ, যে আল্লাহর প্রেমিক যারা, আল্লাহর প্রেমিক আল্লাহর সঙ্গে যে ইন্তেকালের মাধ্যমে স্থানান্তরিত হয়, যে এটা প্রেমিকের জন্য, আশিকদের জন্য, মুরিদদের জন্য একটা ঈদের মতো। বুঝতে পেরেছেন? এটাকে উরুস বলে। তো এই জন্য কেউ হয় বান্দা, কেউ হয় বন্ধু। বান্দা সবাই, বন্ধু সবাই হতে পারে না। যেমনটা ছাত্র তার উস্তাদের স্মৃতিচারণ করেছেন, এগুলা দোয়া। এগুলা কি? যে এলেম শিখাই গেছেন, ওই এলেমের চর্চা হচ্ছে, আর এই সওয়াবটা বিকাশের মতন, ফ্লেক্সির মতন কবর যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আপনারাও সন্তানদেরকে আলেম বানাবেন, কোরআনে হাফেজ বানাবেন, আলেম বানাবেন। আমি চাই যে আপনার সন্তান আপনাদের এলাকায় এভাবে দরবার সাজাবে। আমি চাই আপনার সন্তান সারা বাংলাদেশে সুন্নতের খেদমত করবে। সেই জন্য আপনাকে চেষ্টা করতে হবে। কি করতে হবে? চেষ্টা করতে হবে। এই জন্য আমি আপনাদেরকে
পায়ে হাত রেখে অনুরোধ করে বলবো, এসেছেন তো দরবারে, কি দিতে পেরেছি আমি জানি না, তবে আপনাদের কাছ থেকে অনেক কিছু নেওয়ার আছে আমি মনে করি। আপনারা যেভাবে মুর্শিদের দরবারে এসে আওয়াজ ছাড়া খায়া না খায়া যেভাবে পড়ে আছেন, আমি মনে করি সেখান থেকে অনেক কিছু শেখারও আছে। শেখার কি কোনো শেষ আছে? কখনো কখনো উস্তাদ ছাত্রের জুতা যখন উল্টা পেঁচ লাগা থাকে, উস্তাদ তখন জুতার স্যান্ডেল দেখে বাউ কেটে দেয়, এতে উস্তাদের সম্মান যায় না, বরং ওই ছাত্রের কাছে ওই উস্তাদ হীরা মানিক মুক্তা হয়ে থাকে। মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম, আল্লাহর হাবিব ছোট বাচ্চাদের কাছ দিয়ে যাচ্ছেন, রাসূল ছোট বাচ্চাদেরকে, শিশুদেরকে রাসূল সালাম দিয়ে দিয়েছেন। এতে সম্মান যায় না বাবা, এটা রাসূল পাকের মহব্বতের তরিকা। এই জন্য বড় হতে চাইলে আগে ছোট হতে হবে। আপনারা যেভাবে বসে আছেন, এটা হলো আমিত্বকে কুরবান দিয়ে দিয়েছেন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল, আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি সব কিছু একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? আমার ভাইয়েরা, আমার বাবারা যারা এসেছেন, দাঁড়িয়ে আছেন, আমি আস্তে আস্তে করে আপনাদের যে কথাগুলো বলার চেষ্টা করছি, আমি শুধু একটা কথাই বলবো, আদব। আদব কি বলছি? আদব। আদবে আউলিয়া হয়, বেয়াদবে দেউলিয়া হয়। বেয়াদবের জায়গা নাই। আমার মুরিদান যারা আছেন, আমাদের এলাকাবাসীও কয় যে অনেক মানে, এরা অনেক ভদ্র, ঝগড়া ফসাদ, কোন ধরনের বেশতি আলাপ করে না, বেহুদা কথা কয় না, গালাগালিও করে না। আমার কথা পরিষ্কার, বেয়াদবির জায়গা ফয়জিয়া দরবারে এমনিও নাই। এটাই তো শিক্ষাটা, নাকি আর কোনো শিক্ষা আছে? এই বেয়াদবির কারণে লক্ষ বছর ইবাদত করার পরও গলার মধ্যে লানতের শিকল লাগছে। কথা বলেন ঠিক কিনা? এটা সৃষ্টির শুরুর ইতিহাস, ইতিহাস ভুলে গেলে চলবে না। তো সেই জন্য আমরা আদব নিয়ে এসেছি, আদব নিয়ে ইনশাল্লাহ থাকবো, বাকি জীবন যেন আদবের সাথে আমাদেরকে রাখে। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমি প্রায় মাহফিলে বলি, মা বাপরে কষ্ট দিয়া তাহিরির বাড়িতে আইবা, মুর্শিদ করবা, বসলেও এলে মনে করছে আমি বললাম মালা দালাম, এমন হিসাব বাজান আমি না। আমি ওখানো কিন্তু মুরিদানের বাড়িতে যদি শুনি যে বাপ মারে কষ্ট দেয়, আরে জুতাদা বাইরে, তো আমি দেরি করি না। ওই দেখছে আমার সামনে এমন এক আসামি আমার সামনে আইসে, অন্যায় করছে, আমি সেফ দিছি মাটির মধ্যে দিয়া না, আগে 2টা দাগ দিছি, দিছিলাম নিও কামাল মিয়া কই আসি না, বাসানি মিয়া কই, এরা ভলান্টিয়ারে ওই যে দাগ দিছিলাম নি, দাগ দিছি এমনি মারি, দাগ দিছি, দাগ দিয়া সেফ দিছি, সেফ দিয়া কইছি নাকটা লাগায় তওবা কর। এই জন্য আমি সাফুর ঢুকাইবার আগে এটারে ইস্পাত বানাইবার চেষ্টা করি, কারণ সাফুর হইল সুন্নিয়তের ক্যান্টনমেন্ট। এখানে কিন্তু ওয়াজ সুর দিলে বুঝালা কিতা কইতাছে, এজন্য ওয়াজিন যারা যারা ওয়াজ দেখ কেমন লাগে, আর কথা কইতে গেলে লাইন না মিলায়া কথা কেমন লাগে, নাইলে কিন্তু খবর হয়ে যায়। কথা কোন ঠিক নেই? আপনি যাইয়া দেন ঘরে ঘরে কামেল ফাঁস, অনেক জায়গায় অভাব নাই কামেল ফাঁসে, মারহাবা জোরে কোন নাকি লেগে। আমরা এই 4টা খন্ডের মধ্যেই তো অসংখ্য কামেল ফাঁসার চাকরিজীবী, সব প্রভাষক, প্রিন্সিপাল অনেক হয়ে গেছে। কারণ কে লেগে বলতেছি জানেননি? কারণ এত কিছু হওয়ার পরও আমরা আদবরে প্রাধান্য দেই। কেন দিই জানেন? আপনাদের আদব আছে দিকে, আমার এলাকা আলেমের এলাকা হওয়ার পরও হাটে ঘাটে দোকান ফাটে কয় না দরবারে ফুলাফান্ডি মানুষটি ভদ্র আছে রে, এর সাথে কি আর কোনো সার্টিফিকেট লাগবে আপনাদের? ফিরের এলাকার মানুষ যদি ভালো কয়, এর চাইতে বড় সার্টিফিকেট লাগবে? এটা সম্মানটা ধরে রাখবেন। এলাকায় যখন ঢুকবেন, রাস্তাঘাটে সবাই সালাম দিবেন, মুসাফা করবেন, কুলাকুলি করবেন, দোয়া চাইবেন এবং মা বাপের খেদমত করবেন। আল্লাহর ওয়াস্তে কাহারও হক মাইরা খায়েন না। কথা কোন ঠিক না বেঠিক?
মনে থাকবো নি বাজার? যাই হোক, আপনারা অনেক কষ্ট করেছেন, আমাদের অনেকগুলা কাজ বাকি আছে। কাজ হইল আমাদের সাহারির আয়োজন, এটা একটা লম্বা আয়োজন। এই আয়োজনটা আমাদেরকে শেষ করতে হবে। তবে কতটুকু পারমো দিতে জানি না, তবে আপনাদের ধৈর্য যদি থাকে, যদি আপনাদের ধৈর্য থাকে তাহলে ইনশাল্লাহ আস্তে আস্তে করে আমি এটা দিতে পারবো। কেউ হামতাম করবেন না, কেউ উঠা বসা করার দরকার নাই। দেখবেন আমাদের স্বেচ্ছাসেবক যারা আছেন তারা সুন্দর করে ইনশাল্লাহ দিয়ে দিবেন। আর আপনাদের দোয়ার বরকতে আমাদের পর্যাপ্ত আয়োজনও আছে এবং এই মুহূর্তে আমাদের মা বোনদের সেহরি খাওয়া শেষ হয়েছে, আলহামদুলিল্লাহ। মারহাবা কইতেন না? মা বোনদের সেহরি খাওয়া কি আপনার টের পাইছো? কাম কিন্তু হয়ে গেছে। বরকতের মালিক কেডা? আর ওদের মালিক কেডা? ইফতারের টাইমটা তো বাজানে একসাথে দেওয়ার লাগে, এই জন্য আমরা ইফতারের টাইমটা মিলাইতাম পারছি না। শেষ পর্যন্ত সড়কের মধ্যে বয় দিছি, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান একবারে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত। এটা মনে আমরা সাফের ইতিহাসের রেকর্ড হয়েছে, কথা কন ঠিক না নাকি বলো? আর আগামী বছর হইতো না। ওই যে নুরি সাহেবরা কইছি, ওনাদের অনেক জমিন আছে ওখানে এবং আমাদের ওখানে দরবারের উরুসটা আমরা ওখানের মধ্যে ইনশাল্লাহ আগামী বছর নিয়ে নিমু। আল্লাহ যেন আপনাদের সবাই যে আইসেন কষ্ট করছেন অন্তত পক্ষে যেন গুইরা গুইরা প্রেমের খেলা খেলতে পারেন। এবার তো বাদান সাফে পড়েছেন, কেউ আর লড়তে পারতেছেন না, এটা বাদান বোঝা যাইতেছে, কেউ লড়তে পারতেছেন না। যে তো এটা আমরা বুঝতেছি, এই জন্য সামনে যেন লইরা সুইরা প্রেম খেলা খেলতে পারেন। আল্লাহ কবুল করো, আমিন করনে গেলে গা আরো বড় করে বলে আমিন। আমার ভাইয়েরা, তো ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমরা কিছু দরবারে কিছু সংক্ষিপ্ত কিছু কাজ আছে, কাজগুলো আমরা একটু আদায় করি ইনশাআল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, sallallahu alayhi wa sallam. Illallah, 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 la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. Allah, 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 Allah. Allah, 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 Allah. 10 মিনিট। Allah, 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. Ya Nabi salam
قل لا سيدي يا رسول الله وسلم عليك يا حبيب الله مدينة قولي قولي মনে চাই শুধুই ঘুরিতে আশাকে দেখবো নূর নবীকে দেখা দাও নবী গো স্বপনে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ রাসূল ইমামতকা ওয়ান্নকা রাসূল जलवाए शाने कुदरत पेला मुस्तफा जाने रहमत पेला शमे बज में हिदायत पेला मुइनुद्दीन मिल्लत पेला मुस्तफा जाने रहमत पेला शमे बज में हिदायत पेला सय्यदी मुर्शिदी आका फैजुद्दीन शाह सय्यदी मुर्शिदी शाहसुफी अल्लामा नजीमुद्दीन शाह हादिए दीनो मिल्लत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शमे बज में हिदायत पेला को सालगी कल्बों में अज़मते मुस्तफा हिकमते आला हज़रत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शमे बज में हिदायत पेला को सलाम या इलाही सदक़े नालैनी रसूल ये सलामी आजिज़ाना कबल मदीने की चाँद हज़ारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहुदों सलाम كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه شبيكوري আর কত আমি কাঁদব নবী নবী করে আর কত
হৃদয় মাঝে ধরে রাখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব এই কাঁদনে কবে জানি হবে সমাধি এই কাঁদনে কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী তোমার পাগল বলে লোকে মন্দ বলে তোমার পাগল বলে লোকে মন্দ বলে বলুক তোমায় ভালোবাসবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব নবী নবী আর কত কাল কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব সকলে বলে আলহামদুলিল্লাহ বাবারা আমার আমি অনুরোধ করব আপনাদেরকে একদম ভিতরে ভেতরে যত জায়গা আছে সব জায়গা আপনারা সিস্টেম করে বসে পড়ুন যেহেতু ভিতরেও জায়গা কম আপনারা যেদিকে ভালো লাগে একটু হাতে নিয়ে হইলেও আপনারা সেরিটা খেয়ে নেবেন এটা আমরা আশা করি ইনশাআল্লাহ সকলে আমি আমাদের স্বেচ্ছাসেবক যারা আছেন হ্যাঁ হ্যাঁ কোনটা ঠান্ডা হয়ে গেছে পরিবেশ আপনারা যারা বসেছেন আদবের সাথে আপনারা সবাই বসে বসে আমার কথাগুলো শ্রবণ করুন আর এরই ফাঁক ক্লিয়ার করুন বসার জায়গাটা কমপ্লিট হয়ে গেলে রাস্তাতে ব্লক করবেন না প্রয়োজন রাস্তায় বসে পড়েন সমস্যা নেই ভিতরে ঢুকে লাভ নেই তো কোথায় বসবেন কোথায় কি করবেন একটু মহব্বতের সাথে আপনারা বসে পড়ুন একটা খাবার কি বাড়তেছে না যাক আলহামদুলিল্লাহ যেহেতু আপনারাই শুধু মা বোনদের খাবার যেহেতু শেষ হয়েছে টেনশন করার কোনো কারণ নাই একটু জিকির করেন আল্লাহু আল্লাহ 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 আল্লাহু والله الله 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 والله الله 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 والله الله الله والله الله والله الله والله الله 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 والله الله 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 والله الله الله الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ। তুমি মোদের পারের তরি তুমি মোদের পারের তরি তুমি নিদানে কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি বলো। তুমি মোদের আশার আলো, তাই তো আসুন 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 আসুন। ও হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের বলো না সারালো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মুহাম্মদ কেন মারহাবা। নাত রাসূল গাইলে শান্তি লাগেনি? আরো বড় করে লাগেনি? নাত রাসূল বললে অনেক শান্তি লাগে, আর অনেকে নাত রাসূল শুনলে জলে জলে। আসেনি? আরে আসেনি? আমরা মাজার জিয়ারত যাই আর ওরা আমাদেরকে ট্যাগ লাগায়, কথা কোন ঠিক না বেনে? এদিকে আমাদের জিয়ারত বন্ধ হয়ে যাবে। জিয়ারত বন্ধ হবে না, এই দেশে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ। আমি গত 2 বছর আগেই বলছিলাম যারা মাজার ভাঙ্গার জন্য রাস্তাঘাটে গৌরব হাল্লা চাপে যায় ঠ্যাঙ্গে নালা সমান করে দেব, কথা কোন ঠিক না বেনে? সুন্নিদেরকে আর ঘরে থাকার সময় নাই, সুন্নিদেরকে খানকা ছেড়ে রাজপথে নামতে হবে, ঠিক কি না বলো? হামলা মামলার ভয় আমাদেরকে দেখে লাভ নাই। আমি পরিষ্কার ভাষায় বলেছি, এই দেশে আল্লাহর ওলিদের মাজারকে সুরক্ষা করতে হবে। হাত তুলে বলুন, ঠিক কি না বলেন? বলি আল্লাহর দরবারে যাবেন তো ইনশাআল্লাহ? জিয়ারত করা কি পূজা না সুন্নত? হারাম না সুন্নত? যারা বলে জিয়ারত করা যাবে না, মাজারে যাওয়া যাবে না, ওলি আল্লাহর দরবারে যাওয়া যাবে না,
এদের পিছনে এদের সঙ্গে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জিয়ারতকে সুন্নাত বলেছেন, এই সুন্নাতকে যারা অস্বীকার করবে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। রাজা আছেন কিনা বলেন? ফয়জিয়া দরবার আকীদার ক্ষেত্রে কারো সঙ্গে আপোষ করে না। কথা বলেন ঠিক কিনা? সংকটে দুর্যোগে সব সময় ইনশাআল্লাহ দাওয়াত ইমানি বাংলাদেশ তাহরিয়া সুন্নি যুব সংগঠন ফয়জিয়া দরবারের প্রত্যেকটা কর্মী শিশাডালা প্রাচীরে চাইতো ইনশাআল্লাহ আরো শক্তিশালী। কথা বলেন ঠিক কিনা? আপনারা কারো লাল চক্ষুকে ভয় পাবেন না ইনশাআল্লাহ। আমি আপনাদের সঙ্গে তো আছি ইনশাআল্লাহ। যখন ডাক দেওয়া হবে মাঠে নামবেন, কখনো খানকায় কখনো রাজপথে, এটাই হলো ফয়জিয়া দরবারের মিশন আর মিশন। কথা বলেন ঠিক কিনা? অনেকে মনে করছে যে নির্বাচন এদিক সেদিক হয়েছে, মনে তাই হুজুর মনে হয় করেছে বাতি বাড়ি না। আর এবারে লড়াই করে তো জীবনটা এদের কোনো চাইছে ঠিক না বেঠে? লড়াই করে তো এই পর্যন্ত আইছে। কোনো লাল চক্ষুকে আমরা ভয় পেয়ে কাজ করি না। দূরত্ব কোন জায়গা আছে সেটা জানি না। ভালোবাসা যদি থাকে দূরত্ব কোনো ব্যাপার না। কথা বলে ঠিক না? দেখাই দিচ্ছে মাধবপুর সোনার করে বেড়াইতে, টাকা পয়সা ছাড়া নিঃস্বার্থে ঘাম জড়ায় দেখাই দিচ্ছে বেড়াইতে। ভালো কেমনে বাঁচতে হয় কথা বলে ঠিক না? এই জন্য আমি আপনাদেরকে বলবো, ওই প্রেম আমরা দিতে চাই কি চাই না? দূরের মানুষ আসলে আমরা দিতে চাই যে এই ভালোবাসা তারাও দিয়েছেন। এই ভালোবাসা কি শেষ নাকি আগামীতে আরো যাবে ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, আমিন কোন আমিন কোন। সারা বাংলাদেশের মানুষ যেভাবে আপনারা ওয়াজ মাহফিলে আসেন, আজকে আমার বাড়িতে আসছেন, জায়গা দিতে পারছি না, কই জায়গা কিন্তু ভেঙে দিতেছে। এই জন্য আপনাদেরকে নিয়ে আমার অনেক আশা আকাঙ্ক্ষা আছে। দোয়া করবেন যেন আগামীতে মাদ্রাসাটাও যেন পরিপূর্ণ করতে পারি আর দরবারের মাহফিলটা যেন সুন্দর করে করতে পারি। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদেরকে বাজান, আপনাদেরকে একটা অনুরোধ করি, আমাদের সামনে যখন খাবার যাবে, এই আস্তে আস্তে এই মানুষ বেশি লাগান যেন তাড়াতাড়ি দিতে পারে ইনশাল্লাহ। দেন সবাই, এই এত না যেন পরে এই বাড়াটা একটু সুন্দর করে পারেন। হাত দাও, স্টেজে নিশ্চিত করো সবাই সমান দেবে। হ্যাঁ দিল ভাই, পিছন দিতে দেওয়া শুরু করেন ইনশাল্লাহ। সবাই একসাথে খাবেন, রাজি আছেন তো ইনশাল্লাহ? সবাই বৈশা শুধুমাত্র পরে দাও, সবাই বৈশা শুধুমাত্র জিকির আজকার করেন আর খাবারটা সামনে দিকে যাক ইনশাল্লাহ। করেন না কেন? আর জিকিরের মধ্যে আমি হাত তুলবো, দোয়া করবেন, এই দিকটা খাবার শেষ হবে, একসাথে খাবার খাবো ইনশাল্লাহ। রাজি আছেন কিনা বলেন? আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। আর আমিন। একটু সবাই মহব্বতে বলেন, সোনারে মদিনা বহু দূরে, সোনারে মদিনা দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে। দেখেন আমার প্রেমিকরা, এই নবীর পাগলরা কেমন পাগল, খাবারের দিকে খেয়াল নাই, শুধু নবীর প্রেমে পাগল। কথা কোন ঠিক না? কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার মনে কান্দে রে, প্রাণে কান্দে রে, মনে কান্দে রে, প্রাণে কান্দে রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। বলুন সোনার মদিনা, কত সুন্দর লাগতেছে আপনাদের প্রেম। সোনার মদিনা দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলতে পারি না, বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সকলে বলে আলহামদুলিল্লাহ। কি করে কমাই দাও,
এই কটা কমাই দেন কি দেন সবাই বলে আলহামদুলিল্লাহ আমরা একসাথে খাবো তো ইনশাআল্লাহ সবাই একবার সূরা ফাতিহা পড়েন তিনবার সূরা ইখলাস পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম সবাই মনোযোগ মনোযোগ চুপ চুপ কোনো আওয়াজ হবে না ভলান্টিয়ার যারা আছেন সবাই নীরব থাকেন এই মুহূর্তে দোয়া কবুলের সময় খাবার সামনে দেখে আল্লাহর কাছে ফরিয়াদ করব আমরা নীরব থাকেন ইনশাআল্লাহ খামোশ সবাই দুরূদ শরীফ সবাই সূরা ইখলাস সূরা ফাতিহা পড়েন ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم بعدد كل شيء ما منك كما تحب ربنا وترضى أستغفر منوجك সবাই গুনাহ মাফের আশা করে ইকো কমান সবাই গুনাহ মাফের আশা করে বলেন হে আল্লাহ তওবা করেন না হে আল্লাহ তওবা করছি জানা অজানা ইচ্ছা অনিচ্ছা শিরকি বেদাতি সকল গুনাহ মাফ করো হে আল্লাহ জানা অজানা ইচ্ছা অনিচ্ছা শিরকি বেদাতি সকল গুনাহ মাফ করো তওবা করছি অতীতে সকল গুনার প্রতি বেজার হইলাম আল্লাহ আপনি আমাদের তওবাটুকুন কবুল করেন আমিন আল্লাহুম্মা আমিন এখানে একটু দোয়া চাই রায়পুরা গোকুলনগর জালাল মিয়ার আব্বা দুনিয়াতে নাই গোকুলনগর জাকির মিয়ার আব্বা নাই শাহেরসর গ্রামের রহিম মিয়ার ছেলে রনি আমার নাতি দুনিয়াতে নাই শাহেরসর গ্রামের রফিকুল ইসলাম বেঁচে নাই শাহেরসর গ্রামের পাবেল দুনিয়াতে নাই শাহেরসর গ্রামের কামাল হোসেনের আব্বা নাই শাহেরসর গ্রামের আবু বকর অসুস্থ গোকুলনগর গ্রামের মনিরের মেয়ে অসুস্থ এবং এইভাবে বেলাবো থানার অনেকে দুনিয়াতে নাই এবং আমার ময়মুরদানের মধ্যে অনেকে কবরে চলে গেছেন আল্লাহ যেন ভক্ত মুরিদান যারা কবরে চলে গেছে সবার জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন সবার কবরটাকে জান্নাতবাসী করেন সকলে বলে আমিন আর এটা সবাই বলেন আল্লাহুম্মা তা বসে থাকুন সবাই মহব্বতের সাথে খাবার গ্রহণ করেন একটু দোয়া করেন আল্লাহুম্মা আমিন সবাই দোয়া করেন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم عافني في بدني اللهم عافني في بصري اللهم عافني في سمعي رب ارحمهما كما ربياني صغيرا আয় রব্বুল আলামিন মেহেরবান খুদা রমজানুল মুবারকে আমি গুনাহগার সেহরিটা সামনে লইয়া আপনার শাহী দরবারে দুইটা হাত বাড়াইলাম আল্লাহ 5 মার্চ আমার শ্রদ্ধেয় আব্বা হুজুর শাহ সুফি আল্লামা নাজিবউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি 6টা বছর হয়ে গেল আমার আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে ওই আব্বার
কবর রওজাটারে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম বানায়া দিও। আমি গুনাহগারের মতো কার জানে বাবা নাই, কার জানি গো মা নাই, ওই আব্বা আম্মা যারা কবর দেশে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরটারে জান্নাতের বাগান বানায়া দিও। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ এই দরবারের মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখিও। আল্লাহ আমার মুরিদান ভক্ত, দরবারের ভক্ত মুরিদান আশিকান, পর্দার আড়ালে মা বোনেরা এতিমের মতো দুইটা হাত বাড়ায় দিছে। কত কষ্ট করে মাহফিলে এসেছে, কোথায় ঘুম, কোথায় খাবা, কোথায় কি, জানের দিকে তাকাই নাই, মালের দিকে তাকাই নাই। আল্লাহ এরা অক্লান্ত পরিশ্রম করে যারা এই পর্যন্ত মাহফিলে বসে আছে, আল্লাহ মেহেরবানি করে সবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। ও আল্লাহ মেহেরবানি করে যারা ইফতার নিয়ে বসে আছেন, আল্লাহ তোমার কি মায়া লাগে না? সেহরি নিয়ে বসেছিল, ইফতার নিয়ে বসেছিল, সেহরি নিয়ে বসে আছে, আল্লাহ মেহেরবানি করে আপনার কি মায়া লাগে না? আল্লাহ আপনি আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ জীবনে কোথাও যাইতে পারি আর না পারি দুঃখ করি না, আল্লাহ মেহেরবানি করে সোনার মদিনা না দেখাইয়া মরণের ডাক দিও না। সবাই জবানটা খুলে কর না আল্লাহ, এটা মায়ার সুরে কর না আল্লাহ। আই রাব্বুল আলামিন মেহেরবানি করে মদিনায় যদি যাইতে না পারি, স্বপ্ন যুগে নবীর দিদার নসিব করে দেন। আমার ডানে উলামায়ে কেরাম, বামে উলামায়ে কেরাম, পিছনে উলামায়ে কেরাম, অনেক উলামায়ে কেরাম নিচে বসে আছে, আমি তাদেরকে চিনি, জায়গার কারণে সময়ের অভাবে ঢাকতামও পারতেছি না। আল্লাহ যে সমস্ত উলামায়ে কেরাম মহব্বত নিয়ে দাওয়াত করতে পারি নাই, যোগাযোগ রাখতে পারি নাই, যারা মহব্বত নিয়ে রাত্র গভীর রজনীতে এই দরবারে আখিরি মোনাজাতে শরীক হয়ে গেছে, আল্লাহ একটা হাত তুমি খালি ফিরাইয়া দিও না। আল্লাহ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দিও না। যেই দিন মরণ দিবা জুমার দিন মরণ দিও। আল্লাহ যেই দিনে মরণ দিবা তুমি রমজান মাসে মরণ দিও। আয় রাব্বুল আলামিন পর্দার আড়ালে মা বোনদের দাম্পত্য জীবনের সুখের চাদর বিছাইয়া দিও। আল্লাহ মেহেরবানি করে মা বোনদের দিলের আশা পূরণ করে নিও। আল্লাহ অনেকে উমরায় যাওয়ার জন্য নিয়ত করেছে, হজে যাওয়ার জন্য নিয়ত করেছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের মনের আশা পূরণ করে দিও। আর রাব্বুল আলামিন এই এলাকার গুরুস্থান সহ যেই সমস্ত গুরুস্থানের মধ্যে মুর্দার হয়ে যারা শুয়ে আছে, আল্লাহ সবার কবরটারে জান্নাতের বাগান বানায়া দিও। আল্লাহ জানি না কার জানে মা নাই, ও আমার আদরের কলিজার টুকরা বাবারা ভাইয়েরা, জবানটা খুললা কর না আল্লাহ। মরিয়াও গেছে আল্লাহ, ও আল্লাহ গো যাদের মা বাবা মাফ করো, মাফ করো আল্লাহ, কবরে রাজা কর না আল্লাহ। বন্ধু নাই রে বান্ধব নাই, যেই জায়গায় বন্ধু নাই রে বান্ধব, সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা, সেই জায়গার বন্ধু নবী। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, কবরেরই আযাব যদি মানুষ দেখিত,
ছাড়িয়া পাগল হইত ঘরবাড়ি ছাড়িয়া পাগল হই বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় কন্নাল্লাহ সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা কবরে কেমনে তাকিব একা একা তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা আমার মরণের কত দিন ও আল্লাহ মরণ ইন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি তখন আমার মনা ভাই পরবালুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানি না গো ও আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি وصلى الله تعالى حبيبه الكريم وعلى آله وأصحابه أجمعين آمين آمين كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم